আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আপনাদের সাথে ফিরে এলাম বিয়ার। আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক ভিডিও দেখেছেন, আমি খাই বিয়ার। আমি আজকে সরাসরি চলে যাব একজন ভুক্তভোগী রোগীর কাছে, যে অনেক দিন ধরে পেট ব্যথায় অসুস্থ। আমরা সবাই মিলে তার সাথে একটু কথা বলবো এবং আল্লাহর কাছে দোয়া করব সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো চলুন সরাসরি তার কাছে আমরা চলে যাই। আমার মেকআপ দে, মেকআপ কো। তো চলেন এবার চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ফিরে এলাম ভিডিওর বাকি অংশে। ভিডিওতে যাওয়ার আগে বলেছিলাম যে আমরা যাব একজন ভুক্তভোগী ভাইয়ের কাছে, যে কিনা অনেক দিন ধরে পেট ব্যথায় আক্রান্ত এবং সে বিছানা থেকে লড়াচড়া করতে পারছে না। আপনারা এখানে একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমার ভাইটি পেট ব্যথায় অনেক অসুস্থ। তো আমরা ভাইয়ের সাথে একটু বাতচিত করব এবং আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করব। তো চলে যায় আমার ভাইটির কাছে। তো ভাই, আপনি কেমন আছেন? ভাই ভালো নাই ভাই। আপনি ভালো নাই? আপনার শুনলাম যে আপনার নাকি পেটে অনেক ব্যথা। হ্যাঁ ভাই। তো আপনি কি আমাদেরকে এবং আমাদের দর্শককে একটু বলবেন যে আপনার পেট ব্যথার সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল? গাবতলী বাস স্ট্যান্ডের সামনে ভাই, বাসের জন্য ওয়েট করতেছিলাম, অনেক ক্ষুধা লাগছিল ভাই। গাবতলীর বিখ্যাত হালিম খেয়ে ভাই এই অবস্থা ভাই। ভাই, আপনারা শুনলেন যে আমার ভুক্তভোগী ভাইটির গাবতলীর কি যেন ভাই, বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের বিখ্যাত হালিম খেয়ে আমার ভাইটি আজকে অসুস্থ। তো আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আমার ভাইটি যাতে সুস্থ হয়ে যায়, এবং আমি যেহেতু হুজুর পিয়ার, আমি আমার রুগীকে খাওয়াবো বিয়ার। তো আমার ট্রিটমেন্টটা আপনারাই শুরু হয়ে যাক। এই ক্যামেরাম্যান, আমার বিয়ারটা দাও। তো আপনারা কেউ খারাপ মনে করবেন না, এটা হচ্ছে আমার চিকিৎসার একটা ফর্মুলা। তো আমরা এখানে এখন একটা ফু দিব, ফু দিয়ে আমার ভাইকে আমি খাইয়ে দেব। তো ভাই, এটা একটু খেয়ে নেন। আমরা আশা রাখতেই পারি এটা খেয়ে আমার ভাই জলদি করে মারা যাবে, জলদি করে সুস্থ হয়ে যাবে। তো এই বলে আমি হুজুর পেয়ার আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। দেখা হবে পরবর্তী এপিসোডে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ফিরে এলাম আরেকটি এপিসোডে। আমি হাবিব পিয়ার আপনাদের সাথে আবারও ফিরে এলাম একজন ভুক্তভোগী আরেকটি ভাইয়ের হিস্টোরি নিয়ে। তো আমার ভাইটি শুনেছি যে তার নাকি একটি কিডনিতে প্রবলেম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যদি কিছু করে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমরাও তার সাথে একটু বাতচিত করব এবং দেখব যে তার ঘটনার সূত্রপাত কোথা থেকে। তো চলুন আমরা সরাসরি আমাদের ভাইটির কাছে চলে যাই। তো ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। তো আল্লাহর রহমতে ভালো আছে ভাই। আপনি কিরকম আছেন? ভাই, আমি তো সব সময়ের মতো আমার চেহারার মতো চকচকা ঝকঝকা আছি। আপনি কেমন আছেন আবার একটু যদি আমাদেরকে একটু বলেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো ভাই খুব একটা বেশি ভালো নাই ভাই। ভাই, আপনার কি হয়েছে যদি আপনাদের দর্শকদের একটু বলেন। ভাই নতুন আইফোন 7 প্লাস বাইর হয়েছিল বুঝছেন, তো এটা কেনার জন্য আমি কিডনি বেচে দিতে চাইছিলাম। আমি ভাই আইফোনটা কিনে আপনার ভিডিও প্রথমে দেখতাম ভাই, আপনার ভিডিও দেখার জন্য আমি দর্শক মণ্ডলী, আপনারা আমি কিডনি বিক্রি করে আইফোনটা কিনা ভাই আপনার ভিডিওটাই প্রথমে দেখতাম ভাই, আপনার ভিডিও দেখার জন্যই আইফোনটা কিনছিলাম ভাই। আমার কিডনি নাই ভাই, অনেক টাকা, আমি অসুস্থ হয়ে পড়ছি। দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি শুনলেন যে আমার ভাইটি আমার একজন ভুক্তভোগী একজন ফ্যান, সে তার আমার ভিডিও দেখার জন্য তার একটা কিডনি বিক্রি করে দিয়েছে। তো আমার ভাইটি আমার ভিডিও দেখার জন্য সে তার কিডনিটা সেল করে দিয়েছে। আমার ভাইকে আমি আপনাদের সহযোগিতায় কিছু সাহায্য করতে চাই। সাহায্যটা অনেক সীমিত হলেও তার প্রাপ্তি এবং ব্যাপ্তি অনেক বড়। তো আমার ভাইকে আমি ছোট্ট একটি উপহার দিয়ে তাকে সাহায্য করতে চাই। আমি এই উপহারটি ঈদের সময় সালামি পেয়েছিলাম, জনজনকে সালামি টুকিয়েছিলাম।
এখন আমি আপনাদের সবার সহযোগিতায় আমার ভাইকে দিতে যাব। ভিডিওটা ভালোভাবে তৈরি হতে হাইতে পর্যন্ত ইউটিউবে। ভাই ভাই আপনাকে ছোট্ট একটি সাহায্য করলাম, জিনিসটা কিন্তু এই টাকা দিয়ে আপনি ভালো কিছু খাবেন এবং আপনার বাবা মাকে আপনি টাকাটা দিবেন না, আপনার বাবা মাকে কিন্তু আমি কয়েন দেব, ঠিক আছে? হুম। টাকাটা কি দিবেন নাকি শো অফ করবেন? দেন মিয়া টাকা দেন। ভাই আশা করি ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলি বারবার দেখবেন এবং প্রতারণার শিকার হবেন। তো এই ছিল আমাদের এপিসোডটি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী সময় আবার দেখা হবে। ভিডিও ফুটেজ পাইছি না? হ্যাঁ দেখা বেশ নাকি কি রে? দেখা দে, দেখা দে, দেখা দে। বাই 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 আমার টাকা। কে? আমি আসবো। হ্যাঁ আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে। আপনার অ্যাড্রেসটা অনেক কষ্টে জোগাড় করছি। আপা আপনার সমস্যাটা কি আমাদেরকে একটু খুলে বলবেন? আমার বাচ্চা হচ্ছে না। আপনার বাচ্চা হচ্ছে না? আপনার বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। আপনার 5 বছর ধরে বিয়ে হয়েছে, আপনার কোনো বাচ্চা হচ্ছে না? জি না। আপনি কি আমাকে একটু বলবেন যে আপনার বিয়েটা কিভাবে হয়েছে? এটা কি পরকীয়া প্রেম নাকি প্রেমজনিত কোনো ঘটনা? প্রেমজনিত। আমি আর আমার স্বামীর সাথে অনলাইনে বিয়ে করছি, ফোন দিয়ে। এই অনলাইনটা আমাদের জাতির বিবেক, বুদ্ধি এবং কি বাচ্চা সবকিছুই খেয়ে ফেললো। তো আপা আপনি এখন কি জন্য এসেছেন আমার কাছে, একটু যদি ক্লিয়ার করে বলতেন। আমার বাচ্চা দরকার। আমার একটা বাচ্চা দরকার। আমি হুজুর পিয়ার আলী, আমি মোটামুটি সময় সমাধান দিয়ে থাকি। আল্লাহ অশেষ রহমতে আমি একজন উসিলা হিসেবে কাজ করি। তো আমি আপনার সমস্যাটা খুব মন দিয়ে শুনলাম এবং আমি চেষ্টা করে দেখতে পারি আমার ছোট্ট একটি টুনটুন দিয়ে আপনাকে একটি সুশ্রীর মাধ্যমে আমি আপনাকে একটা বাচ্চা দিতে পারি। তখন যদি আপনার মুখ থেকে সাউন্ডটা বের হয় তাহলে মনে করবেন যে আপনার বাচ্চাটা হতে পারে। তো আপনি ট্রিটমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তাহলে আপনি আমার ক্যামেরাম্যান, তুমি রেডি তো? আমরা ভিডিও বানাবো কিন্তু, ঠিক আছে? পুরো ট্রিটমেন্টের ভিডিও বানাবো এবং পরে ব্ল্যাকমেল করবো, হ্যাঁ? জি হুজুর। তো তুমি এখানে আপনি এখানে শুয়ে পড়ুন। আপনি লম্বি হয়ে শুয়ে পড়ুন। তার আগে বলে নেওয়া ভালো যে আমার এই আপাটির পেট একদম ক্লিয়ার, একদম সমান্তরাল রেখা চলে গিয়েছে। এখন ওর সাথে ওনাকে আমি একটা ট্রিটমেন্ট করব, ছোট্ট একটি ট্রিটমেন্ট, ঠিক আছে? লাইটগুলো অফ করে দাও। আপনার সাথে আজকে খেলবো, আজ পাশা খেলবো রে শ্যাম। না 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 হুজুর এখন আমি কি করবো? আপনি আমার সাথে 10 মাস পরে যোগাযোগ করবেন। ঠিক আছে। আপনি 10 মাস পরে যোগাযোগ করবেন আর যেদিন আসবেন তার আগে, আসার আগে 10টা আলুর চপ খেয়ে আসবেন। আচ্ছা হুজুর, ঠিক আছে। কে? হুজুর আমি। ভিতরে আসেন। হুজুর এই লোক পটালি 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 হুজুর পটালি।
এটা ওর বাচ্চা না, এটা নাকি আপনার বাচ্চা। কি বলেন? সবই তার দোয়া, তার রহমত। আমি তো সে একটা উসিলা, আমি একটু ট্রাই করেছিলাম, একটু ছোট্ট একটি সুশুরি দিয়েছিলাম। এখন যদি আপনার স্বামী যদি গ্রহণ না করে, তাহলে আমার কি করার আছে আপনি বলেন? এটা তো আপনারই। আমারই কি বলেছে? এটা আপনি আমাকে দোষ চাপিয়ে দিচ্ছেন কেন? এটার জন্য তো বলছে আপনি একমাত্র দায়ী, আপনাকে পুলিশে দেবো। এই যে ভিডিওটি বানাইছি, এই ভিডিও দেখবি না? এই দেখ, এই দেখ তোর ভিডিও, এই যে দেখ তোর ভিডিও। এটি সব দেখায় দেব, এগুলি সব ফাঁস করে দেব। সুন্দর করে 5 লাখ টাকা ক্যাশ কাউন্টারে দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা কি হবে? চলে গেছে। 10টা আলুর চপ খেয়ে এসেছিলেন না? হ্যাঁ, ওই তো আপনার গ্যাসের প্রবলেম। আমি শুধু শুধুই ডরাই গেছি। কিন্তু 5 লাখ টাকা সন্ধ্যার আগে দিয়ে যাবো, হ্যাঁ? চল চল চল। আর এই যে কাউরে বললো না হাবিব পিয়ার আলীর কথা, সন্ধ্যা একসাথে পিয়ার খাবো, চল। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব আপনারা না করেন তাহলে কিন্তু আমি আবারও আপনাদেরকে সেই ছোট্ট একটি সুশুরি দিয়ে দিব। Lovely stage.